বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে ফেসবুক থেকে কিন্তু আমি ফার্স্ট পেমেন্টে পেয়ে গেছি। তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া এবং কীভাবে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম, মানে সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছি না, বা আমি কোনোদিনও ভাবিনি যে আমি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে ডলার কামাবো। ডলার কামানো কিন্তু ভাই এত সোজা ব্যাপার না। মানে কোনো একটা চাকরি বলো বা ব্যবসা বলো, যেটা কিন্তু সবাই করতে পারে, কিন্তু ফেসবুক থেকে টাকা রোজগার, সেটা 2000, 1000, 500 যাই হোক না কেন, সেটা কিন্তু করা প্রচণ্ড কঠিন ব্যাপার। সেটা কিন্তু খুব নিজস্ব ট্যালেন্ট না থাকলে কিন্তু কেউ কিন্তু সেখান থেকে রোজগার করতে এক পয়সাও পারবে না। তো দেখো, এই ভিডিওটা আমি একটা কারণেই করছি, যেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কী করে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা পেলাম, বা কী করলে কীভাবে কাজ করলে ফেসবুকে সফল হওয়া যায়, বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের কী করা উচিত কী অনুচিত, সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করবো। তো তোমরা কিন্তু সকলেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যাদের মনে হচ্ছে যে আমি অলরেডি অনেক কিছু জেনে গেছি, আমার আর কোনো কিছু জানার প্রয়োজন নেই বা কোনো এক্সপিরিয়েন্স জানার প্রয়োজন নেই, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা না। দেখো বন্ধুরা, বাস্তব কথা বলতে গেলে এই কন্টেন্ট ক্রিয়েটার কথাটার মানে কিন্তু অন্যরকম, কিন্তু এখন যা পরিস্থিতি আমরা কিন্তু সেটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে চলে গেছি। তো এই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বা এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা কিন্তু অতটা সহজ নয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। কেন এই কথাটা বলছি, দেখো, একটা মেয়ে, তোমরা ভালো করে লক্ষ্য করবে নিশ্চয়ই, যে একটা মেয়ে কোনো যদি ফটো বা ভিডিও পোস্ট করে, সেখানে লাখ লাখ লাইক চলে আসে, কমেন্ট চলে আসে, সমস্ত কিছুই শেয়ার হয়। কিন্তু একটা ছেলে ভালো কাজ যদি কিছু করে বা যাই করুক, যে ধরনের কষ্ট করে ভিডিও করুক, সেখানে কিন্তু লাইক শেয়ার কোনো কিছুই আসে না। মানে ছেলেরাও পছন্দ করে না, মেয়েরাও পছন্দ করে না, সেই মতে। আর তোমরা কিন্তু এটা ভালো করে জানবে যারা ভিডিও বানাও বা এইসবের সাথে যুক্ত আছো, যে যত ইন্সট্রাকশান ভালো আসবে তত কিন্তু রিচ দেয় ফেসবুকে। রিচ দিলে আর্নিং দেয়, বা ভিডিওটা বেশি পরিমাণে ভিউ হয়, এবং রিচ আর্নিং সমস্ত কিছু কিন্তু অ্যাটাচমেন্ট হয়। আমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি সবাইকার কথা কিন্তু বলছি না। কিছু কিছু মানুষ কিন্তু এরকমই, যেটা কিন্তু মেয়ে দেখলে একটু চুকচুকানি বেশি, তারা কিন্তু তাদের কমেন্ট করে, লাইক করে, সব কিছু করে। কিন্তু ছেলেরা যত ভালোই কষ্ট করে ভিডিও করুক, শুধু আমার ক্ষেত্রে বলছি না, আরও যে দাদারা ভিডিও করে বা এই ফিল্ডে আছে, তো সেটা কিন্তু হয় না। তো এটা জানি না প্রকৃতির নিয়ম কি মানুষের মেন্টালিটি, সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যে ছেলে হয়ে এই ফিল্ড থেকে কিছু টাকা রোজগার করা, এটা আমার পক্ষে কিন্তু সম্ভব ছিল না। কারণ আগে কিন্তু আমি ফটো উঠতে বা যে কোনো কিছু করতে কেউ যদি আমাকে বলতো, আমার কিন্তু বিরক্ত লাগতো। কিন্তু এখন এই ফিল্ডের সাথে যুক্ত হয়ে গেছি, এখন আর কিছু মনে হয় না। তো টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভালোবেসে যদি কোনো কাজ করো, তাহলে কোনো অসুবিধা না, তুমি সেটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি মন থেকে ভালোবাসা না থাকে, যত টাকাই বেতন দিয়ে যাই করুক, সেই কাজটা কিন্তু ভালো লাগবে না। মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে, মন থেকে কোনো কিছু করলে সেটাতে তুমি সাকসেস কিন্তু একদিন একদিন পাবে। এই আশা রেখে কিন্তু আমিও করে যাচ্ছি। বাকিটা সবটাই তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। তো চলো।